পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে গর্জে উঠেছিল ভারত। নিরীহ পর্যটকদের মাথার সিঁদুরের বদলা হিসেবে পাকিস্তানে আছড়ে পড়ে অপারেশন সিঁদুর। বিশ্ববাসী দেখল ভারতের অত্যাধুনিক সমর কৌশল। নিরীহ পাক নাগরিকদের বাদ দিয়েও ভারত গুড়িয়ে দেয় পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি। সামরিক পরিভাষায় ভারতের এই আক্রমণ ছিল মিনিমাম অ্যান্ড প্রিসাইজ স্ট্রাইক। সতর্কতা সত্ত্বেও অপারেশন সিন্দুরের জন্য বলি প্রদত্ত হলেন কয়েকজন ভারতীয় সেনা জওয়ান। একদিকে যখন গোটা দেশবাসী প্রত্যাঘাত আনন্দে মেতে উঠেছে, তখন ভারতের বিভিন্ন প্রান্তে কোথাও গান স্যালিউট, কোথাও জাতীয় পতাকায় কান্নার বিষাদের ছায়ায় কেউ হারালেন বাবাকে, কেউ হারালেন স্বামীকে, মা হারালেন সন্তানকে। মায়ের চিল চিৎকার ও আর্তনাদের মাঝেও জনগণের অবিরাম স্লোগান বন্দে মাতরম, বীর জওয়ান, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। মেজর পবন কুমার জারিয়াল। চলতি বছরের 31শে আগস্ট অবসর নেওয়ার কথা ছিল এই ভারতীয় অফিসারের। বছর 50-এর মেজর পবন কুমার পাঞ্জাব রেজিমেন্টের হয়ে কাশ্মীরের সীমান্তবর্তী শাহপুরে কর্মরত ছিলেন। হিমাচলের এই বীর সেনার অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে আসে। মুরলী নায়েক প্রথম অগ্নিবীর হিসেবে অন্ধ্রপ্রদেশ থেকে ভারতীয় সেনায় চাকরি নিয়ে কাশ্মীরে কর্মরত ছিলেন। একাই রুখে দিয়েছিলেন পাঁচজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে। শেষ পর্যন্ত গুলির লড়াইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই তরুণ বীর। লান্স নায়েক দীনেশ কুমার। হরিয়ানার ছেলে দীনেশের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার, আর সেই স্বপ্ন সফল হয় 2014 সালে। সম্প্রতি জওয়ান থেকে ল্যান্স নায়েক হয়ে জম্মু কাশ্মীরে বদলি হয়ে অপারেশন সিন্দুর চলাকালীন শহীদের মৃত্যুবরণ করেন বছর 32-এর এই বীর সেনা। সীমান্তরক্ষী বাহিনীর অফিসার হিসেবে জম্মুর আরএসপুরা সেক্টরে পাকিস্তানের গোলাবর্ষণে শহীদের মৃত্যুবরণ করেন এই অফিসার। সীমান্ত ফাঁড়ির দায়িত্ব নিয়ে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন বাহিনীকে। বিহারের এই বীর তরুণ প্রাণ দিলেন দেশের জন্য। সার্জেন্ট সুরেন্দ্র কুমার মোগা। উধমপুরে তীব্র উত্তেজনার আবহে শহীদ রাজস্থানের ঝুনঝুন জেলার বাসিন্দা সুরেন্দ্র বায়ু সেনা সার্জেন্ট হিসেবে মাত্র 36 বছর বয়সে শহীদের মৃত্যুবরণ করেন। আদপে ব্যাঙ্গালোরে কর্মরত থাকলেও জরুরি তরফে মাত্র 4 দিন আগে উধমপুর আসেন। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের ছোড়া গুলিতেই শহীদ হন এই বীর।
দেশ ও দশের স্বার্থে সংসার, সুখ ও সম্পত্তি সবকিছু পিছনে ফেলে দেশের জন্য যারা বলিদান দিলেন, তাদের জন্য, তাদের পরিবারের জন্য কোনো ভাষা, কোনো সম্মান যথেষ্ট নয়। যথেষ্ট শুধু দেশবাসীর কৃতজ্ঞতা। আর নিউজ পোল বাংলা কুর্নিশ জানায় দেশের এই বীর শহীদদের। শ্রেয়া মাজির রিপোর্ট, নিউজ পোল বাংলা।